হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসটি ম্যাথ সলিউশন। আজ আমি আগের ক্লাসের রেস ধরে গণিত প্রকাশ নবম শ্রেণীর চতুর্থ চ্যাপ্টার আমি তোমাদের সামনে আলোচনা করছি, স্থানাঙ্ক জ্যামিতি। আচ্ছা, আমরা একটা লাইন টানি, এটা তোমাদের জানা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিক, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের ঋণাত্মক দিক, এটা ওয়াই অ্যাক্সিসের ধনাত্মক দিক এবং এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ঋণাত্মক দিক। ঠিক আছে, এবার আমরা যদি একটা বিন্দু নেই এক্স ওয়াই, এই বিন্দুটা যদি নেই তাহলে এই এই পাদে মানে এটা হচ্ছে ধনাত্মক, এক্সও ধনাত্মক ওয়াইও ধনাত্মক, এক্স পজিটিভ ওয়াইও পজিটিভ। আচ্ছা, যদি এই পাদে কোনো একটা বিন্দু নেই তাহলে কীরকম হবে, সেটা হচ্ছে এক্স নেগেটিভ হবে, ওয়াই হবে পজিটিভ। এই পাদে যদি নেই তাহলে দুটোই হচ্ছে নেগেটিভ, তৃতীয় পাদ, হ্যাঁ, থার্ড কোঅর্ডিনেট। আর ফোর্থ কোঅর্ডিনেটে যদি নিই তাহলে এক্স হবে ধনাত্মক এবং ওয়াই হবে ঋণাত্মক। এক্স এই দিকে মানে ধনাত্মক, ওয়াই হচ্ছে নিচের দিকে মানে ঋণাত্মক। তাহলে আমাদের এটা হচ্ছে প্রথম পাদ ফার্স্ট কোঅর্ডিনেট, এটা হচ্ছে দ্বিতীয় পাদ সেকেন্ড কোঅর্ডিনেট, এটা হচ্ছে তৃতীয় পাদ থার্ড কোঅর্ডিনেট এবং এটা হচ্ছে চতুর্থ পাদ বা ফোর্থ কোঅর্ডিনেট। আচ্ছা, দুটো বিন্দু যদি আমরা নিই এ এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বি যদি এক্স টু এবং ওয়াই টু হয়, তাহলে এদের মধ্যে দূরত্ব বা ডিস্ট্যান্স কি হবে, এবি মানে হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার। এদের মধ্যে দূরত্ব হবে এটা এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার। আচ্ছা, আমরা সরাসরি কোষে দেখি 4-এ চলে যাই। কোষে দেখি 4, পেজ নাম্বার 45, কোষে দেখি 4, কোষে দেখি 4। আচ্ছা, এর আমরা 1 নম্বর কোশ্চেনে চলে যাই। মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব। আচ্ছা, 1-এর 2টা করি। মূল বিন্দু মানে হচ্ছে 0 0, এটা হচ্ছে মূল বিন্দু, এখানে 0, এটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু থেকে এটা ও ধরে নিলাম, মূল বিন্দুটা সবসময় ও ধরতে হয়। আচ্ছা, একটা বিন্দু বলে দিয়েছে 3 - 4, এটাকে আমরা 4 ধরে নিলাম। তাহলে এর দূরত্ব নির্ণয় করা মানে কি, এখানে x1 মানে 0, আচ্ছা y1 মানে 0, x2 হচ্ছে 3, এটা হচ্ছে x1, এটা y1, x2 y2। আচ্ছা, x4 হচ্ছে -4, এই x2 y2 হচ্ছে -4। তাহলে দূরত্ব ও এ, দূরত্ব মানে হচ্ছে আমরা ফর্মুলা দেখেছিলাম x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এবার আমরা ডাইরেক্ট মান বসিয়ে দিই। x1 হচ্ছে 0, x2 হচ্ছে কত 3, 0 - 3 তার হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস, এখানে ব্র্যাকেট দিই -4 আছে, -4 তার হোল স্কোয়ার। এইবার -3 স্কোয়ার মানে 9, আর এখান থেকে প্লাস মাইনাস যাই করি স্কোয়ার করা মানে 4 স্কোয়ার মানে 16 মানে √25 মানে হচ্ছে 5। এটাই হচ্ছে আনসার। তাহলে মূলবিন্দু থেকে দূরত্ব বলেছে, দূরত্ব নির্ণয়ের ফর্মুলা লিখলাম এবং মানগুলো বসিয়ে দিলাম। সবগুলো এইভাবে করতে হবে। নেক্সট তাহলে আমরা 2-এর 1টা করি। 2-এর 1 বলেছে নিচের বিন্দুগুলির মধ্যে দূরত্ব। 2-এর 1, এ আমি ধরে নিলাম 5 7 এই বিন্দুটা, এবং বি যদি 8 3 হয়, তাহলে দূরত্ব এবি সমান আমরা ফর্মুলা দেখেছিলাম 5 - 8 x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস 7 - 3 y1 - y2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আসছে -3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, -3 স্কোয়ার মানেও 9, 4 স্কোয়ার মানে হচ্ছে 16 √25, এটাও 5 চলে এলো। আচ্ছা, নেক্সট হচ্ছে 4 দাগ বলেছে হিসাব করে দেখায় এত এবং এই 3টে বিন্দু হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। আচ্ছা, সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু কখন হয়, সমকোণী ত্রিভুজের একটা ফর্মুলা আছে, মেন ফর্মুলা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আচ্ছা, এটাই কি আছে পিথাগোরাসের উপপাদ্য সবার জানা, সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আচ্ছা,
এবার আমাদের তিনটে বিন্দু বলে দিয়েছে, এই তিনটে বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে হবে। তিনটে বিন্দুর মধ্যে দূরত্ব বের করে যদি দেখি আমরা পিথাগোরাসের উপপাদ্য স্যাটিসফাই করছে, তাহলে আমরা বলতে পারি যে এটা একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। প্রথম বিন্দুটা এ বলে দিয়েছে 7, এটা হচ্ছে 4 দাগের অঙ্ক, 7, 9। আচ্ছা, বি বলে দিয়েছে 3, -7 এবং সি বলে দিয়েছে -3, 3। এবার আমাদের এ বি, বিসি এবং এসি তিনটে দূরত্ব বার করতে হবে। বার করে যদি দেখি যে একটা দূরত্বের বর্গ অপর দুটো দূরত্বের বর্গের সমষ্টির সঙ্গে সমান, তাহলে আমরা বলতে পারি এটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে এ বির ফর্মুলা, এ বিটা লিখি। এ বি মানে হচ্ছে x1 - x2 7 - 3 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 9 - -7 তার হোল স্কয়ার। মাইনাস প্লাসের গন্ডগোল করা যাবে না। 4 স্কয়ার প্লাস 9 × 7 16, 16 স্কয়ার। তাহলে এখান থেকে 16, এটা হচ্ছে 16 আর এটা হচ্ছে 256, 272 আসছে। আচ্ছা, বিসিটা করি। বিসি তাহলে এখান থেকে x1 এখান 3 আর x2 হচ্ছে -3, 3 - -3 তার হোল স্কয়ার প্লাস -7 - 3 তার হোল স্কয়ার, x1 - x2 y1 - y2। তাহলে বিসি হচ্ছে 3 + 3 6 স্কয়ার প্লাস 7 + 3 10 স্কয়ার। স্কয়ার যেহেতু তাহলে মাইনাস গুলো সব প্লাস হয়ে যাবে। তাহলে 36 আর এটা হচ্ছে 100 √136 এলো। আচ্ছা, সিএ করি। সিএ হচ্ছে কত? সি হচ্ছে 3 - 3 -3 3 এবং এ সি হচ্ছে -3 -7 -3 - 7 তার হোল স্কয়ার প্লাস 3 - 9 তার হোল স্কয়ার। এটা করলে আমাদের কত আসছে? -3 - 7 মানে 10 স্কয়ার, 3 - 9 মানে 6 স্কয়ার, মানে 136। এটাই হচ্ছে আনসার। তাহলে আমাদের কি চলে এলো দেখো, এটা হচ্ছে 272, এটা 136 + 136 দুটোর স্কয়ারের সমষ্টি 272-এর সঙ্গে সমান। তাহলে আমাদের এলো বিসি স্কয়ার প্লাস সি এ স্কয়ার, এটা ইকাল টু এ বি স্কয়ার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য স্যাটিসফাই করলো। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজের, এই তিনটে যে বিন্দু দিয়েছে, সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। এইভাবে শুধু দূরত্ব নির্ণয় করতেই হবে, করে দেখতে হবে। আচ্ছা, 8 দাগটা করি। হিসাব করে দেখি y এর মান কি হলে 2y এবং এত বিন্দুর দূরত্ব হবে 10 একক। এটা হচ্ছে 8 দাগ। আচ্ছা, এ হচ্ছে 2y ধরে নিয়েছি এবং বি হচ্ছে 10 - 9। এবার এ বি বিন্দুর দূরত্ব বলেছে। এ বি বিন্দুর দূরত্ব হচ্ছে 2 - 10 x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y - -9 তার হোল স্কয়ার। এটা তাহলে 2 - 10 মানে 8 স্কয়ার আর ওয়াইটা হচ্ছে y + 9 তার হোল স্কয়ার। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এবির মানটা বলে দিয়েছে 10, দূরত্ব 10 একক। আচ্ছা, তাহলে √h² মানে 64 প্লাস ফর্মুলায় বসিয়ে দাও y² + 80 y + 81, এটা সমান সমান 10। এবার স্কোয়ারটা ওই পাশে নিয়ে যাই রুটটা। তাহলে y² + 18y + 81 + 64, এটা ইকাল টু ওই পাশে নিয়ে গেলে 10² মানে 100। এটা y² + 18y + 45 আসবে। আচ্ছা, 45টাকে আমরা লিখতে পারি 5 15 45, 15 আর 3 18, y² + 15y + 3y, 3 15 45 ইকাল টু 45 ইকাল টু 0। তাহলে y + 15 আর y + 3। তাহলে y এর মান আমাদের এলো, একটা হচ্ছে -15 আর y ইকাল টু -3। তাহলে y এর মান কত হলে দূরত্ব 10 একক হবে? তাহলে এখানে y এর ভ্যালু আমাদের এসছে -3, -3 হলেই আমরা বলতে পারি যে দূরত্ব হচ্ছে 10 একক। নেক্সট অঙ্ক চলে যায় 15-র 1, বহু বিকল্পনীয় উত্তর। 15-র 1 একটা অঙ্ক করে দিই, সবই একই রকম, শুধু দূরত্ব নির্ণয়ের ফর্মুলাটা জেনে দূরত্বগুলো নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে এ ধরে নিচ্ছি a + b c - d, এটা পুরোটাই এ, আর বি হচ্ছে a - b c + d, এর দূরত্ব বলেছে।
দূরত্ব নির্ণয়ের ফর্মুলা আমাদের একই, এইটা কিন্তু x1, এটা x2, এটা y1, এটা y2, তাহলে ফর্মুলা হচ্ছে x1 মাইনাস x2 a প্লাস বি মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সি মাইনাস ডি মাইনাস সি প্লাস ডি তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আসছে এখান থেকে কি আসছে a প্লাস বি মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, এখান থেকে সি মাইনাস ডি মাইনাস সি মাইনাস ডি। তাহলে কেটে যাচ্ছে কি, প্রথমটার ক্ষেত্রে এ কেটে যাচ্ছে মানে 2b স্কোয়ার, 4b স্কোয়ার আসছে, 2b তার হোল স্কোয়ার মানে 4b স্কোয়ার, আর এখান থেকে কেটে যাচ্ছে হচ্ছে সিটা কেটে যাচ্ছে 2d যাচ্ছে, তাহলে 4d স্কোয়ার আসছে। তাহলে 2 ইন্টু রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এত একক। তাহলে মূল দূরত্ব হচ্ছে, তাহলে বহু বিকল্পনীয় উত্তর এটা হচ্ছে বি দাগটা হলো আনসার। নেক্সট আমরা 4 দাগের অঙ্কটা দেখি। 4 দাগের অঙ্কটা কি বলেছে, এই 15রই 4 দাগ অঙ্ক বলছে। এ যদি বলেছে 30, আচ্ছা বি হচ্ছে -30 এবং সি 03, এই তিনটে বিন্দু যোগ করে কি ত্রিভুজ তৈরি হয়। আচ্ছা সেটা দেখার আমাদের, যাই ত্রিভুজ তৈরি হোক, সমবাহু সমদ্বিবাহু বা বিষমবাহু যাই তৈরি হোক, সেটা আমাদের প্রথমে দূরত্বগুলো নির্ণয় করে নিতে হবে, তার না হলে আমি কিছু বলতে পারবো না। এবি মানে হচ্ছে 3 মাইনাস -3 তার হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 0, তাহলে এখান থেকে 3 প্লাস 3 6 স্কোয়ার মানে 6 হলো। তাহলে বিসি করি, বিসি হচ্ছে -3 মাইনাস 0 তার হোল স্কোয়ার 0 মাইনাস 3 তার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে আসছে 9 প্লাস 9 রুট 18। আচ্ছা সিএ করি, সি হচ্ছে x1 হচ্ছে 0 আর x2 হচ্ছে 3, 0 মাইনাস 3 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 3 মাইনাস 0 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আসছে 3 × 9 প্লাস 9 রুট 18। তাহলে বিসি ইকাল টু সিএ চলে এলো, বিসি ইজ ইকাল টু সিএ, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। একই অঙ্ক, শুধু দূরত্ব নির্ণয় করতে হবে। যদি দুটো বাহু সমান হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে বি দাগটা হলো আনসার। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। লাস্ট অঙ্ক করি 16-2, একই রকম, সব অঙ্কগুলো একই রকম, শুধু দূরত্ব নির্ণয় করা। বলেছে ওয়াই অক্ষের ওপর একটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যা 2, 3 এবং -1, 2 বিন্দু দুটি সমান। তাহলে ওয়াই অক্ষের ওপরে স্থানাঙ্ক, ওয়াই অক্ষের ওপরে স্থানাঙ্ক মানে কি, এক্সটা সবসময় 0 হবে আর ওয়াই 0 ওয়াই এরম টাইপসের একটা হবে, 0 হবে, এক্সটা 0 আর ওয়াইটা হচ্ছে ওয়াই। তাহলে স্থানাঙ্ক এ সমান 0 ওয়াই, বি বলে দিয়েছে 2, 3 বিন্দু ধরে নিয়েছি, সি একটা পয়েন্ট ধরে নিয়েছি, তাহলে দূরত্ব সমান মানে এ বি এবং এসি সমান হবে। তাহলে এ বি ইজ ইকাল টু এসি, এটা হচ্ছে বলে দিয়েছে। এটা করে আমাদের ওয়াই এর মানটা বার করতে হবে। তাহলে এ বির মান কত, 0 মাইনাস 2 তার হোল স্কোয়ার, ওয়াই -3 তার হোল স্কোয়ার। এখান থেকে এসির মানটা হচ্ছে 0 মাইনাস -1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই -2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে মান বার করলে আমরা উড়ে যাচ্ছে রুটটা, এখানে 4 হচ্ছে ওয়াই -3 এ স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা 6y প্লাস 9, এখান থেকে 1 আর এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার 4y প্লাস 4, ওয়াই স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, 6y মাইনাস 4y এই পাশে নিয়ে গেলে -2y আসছে, আর এই সংখ্যাগুলো সব এ পাশে নিয়ে যায়, 5, 13, তাহলে 2y ইকাল টু 8, y ইকাল টু 4 এলো, y ইকাল টু 4 এলো। তাহলে ওয়াই অক্ষের উপরে একটি বিন্দু, ওয়াই অক্ষের উপরে একটি বিন্দু, তাহলে কি হলো 0, 4। আচ্ছা ওয়াই অক্ষের উপরে বিন্দু বলেছে মানে এক্সটা হচ্ছে 0, আর যদি বলতো এক্স অক্ষের উপরে বিন্দু তাহলে এরকম টাইপসের মান হতো, ওয়াইটা 0 হয়ে যেত এক্স অক্ষের ওপর। এই এক্স অক্ষ এর ওপরে যে কোনো বিন্দুতে ওয়াই হচ্ছে 0 আর ওয়াই অক্ষের ওপরে যে কোনো বিন্দুতে এক্স হচ্ছে 0। ঠিক আছে, সব একই, শুধু দূরত্ব নির্ণয় করতে হবে এই চ্যাপ্টারে, আর বলে দিতে হবে যা চাইবে সেটা, শুধু দূরত্ব নির্ণয়ের ফর্মুলাটা মনে রাখলেই হবে। তাহলে আমি এখানে ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।